ললিত, মণি জেঠিমাকে বলে দিও যে আমাদের বাগানেও চালতার গাছ আছে। এত ঘন ঘন এ বাড়িতে আসার কিছু হয়। মায়ের মৃত্যুর কালা অসহ্য মিটলেই সুরেশ দারোগার সঙ্গে আমাদের অনুর বিয়ে হবে। এখন এত ঘন ঘন এ বাড়িতে আসা ঠিক দেখায় না। একে এই গ্রামে তোমার যা নাম, তোমার সঙ্গে যদি আমাদের অনুর মেলামেশা বেশি হয় তার নামে কলঙ্ক লাগবে। কি দারোগা মশাই, আমি ঠিক বলেছি কিনা? ও আবার কি বলবে? বিবাহ মণ্ডপ থেকে লুকিয়ে পালিয়ে কম বদনাম করুননি নাকি আবার দারোগা বলে সব বদনাম মুছে যায়? শোনো ললিত, তুমি এই সবের মধ্যে ঢুকে আর জটিলতা বাড়িও না। আমি আমার অতীতের ভুলগুলো সংশোধন করতে চাই, আর অনুপমাকে আমি কি চোখে দেখি সেটা তুমি খুব ভালো করে জানো। যেদিন অনুপমা অজ্ঞান হয়ে গিয়েছিল সেদিন তোমাদের বাড়ির সামনে আমি তোমাদের সমস্ত আলোচনা শুনে ফেলেছিলাম। তখন বুঝি প্রেমহীন বিয়ে থেকে পালিয়েছিলে তুমি সুরেশ? না, সমানে সমানে আমি ছিলাম না বলে। দারোগা বাবু, এখন আপনি ক্ষমতায় সম্মানে সবার থেকে ওপরে। কথায় বলে দারোগা হলো জমিদারেরও বাপ। তুমি বুঝি উপরে উঠতে গিয়ে আরো নিচে নেমে গেছো সুরেশ? এত ধম্ম নিয়ে বিবাহের মতন সম্পর্ক করা যায় না, তা আবার অনুপমার মতন একজন মেয়ের সঙ্গে। শিক্ষা দেখছি তোমাকে একটু শিক্ষিত করতে পারিনি। ললিত, নিজের সীমা অতিক্রম করো না। এর আগেও তুমি আমার আর অনুপমার মাঝখানে এসছো, তখন অনুপমা তোমাকে মনে করিয়ে দিয়েছিল, আর আজ আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি। এই বকাটের সাথে কথা বলে কি লাভ দারোগা বাবু? অনুকে তো এই বিয়েটা করতেই হবে। ও যদি না করে ওর বাপ করবে। অনুপমার মতের বিরুদ্ধে আমি কিছুতেই কিছু হতে দেব না, কিছুতেই না। অনুপমা! ললিত, ললিত, আমি তোমাকে বলছি নিজের সীমা অতিক্রম করো না। খবরদার! এই ললিত, কি ভেবেছো দারোগার গায়ে হাত দিয়ে তুমি পার পেয়ে যাবে? কোথায় আছো? শিগগির এখানে এসো। দেখো ললিত আবার আমাদের বাড়ি এসে গুন্ডামো শুরু করেছে। তুই আমার কথাটা বোঝার চেষ্টা কর অনু। আমি তো তোকে বলছি নতুন জীবনে তুই অনেক সুখে থাকবি। কত বসে কি হয়েছে বলো দাদা? শিগগির চলুন, ওই দারোগা বাবু আর ললিত দারোগা বাবুর সঙ্গে মারপিট লেগেছে। বলা কোথায় আছে? শিগগির আয়, লেটেল না। ললিত ছেড়ে দাও, ছেড়ে দাও ললিত, আমি বলছি। বাবা, বাবা আপনি দেখলেন? হ্যাঁ, আগের বার যখন বিয়ে ঠিক হয়েছিল অনুর, তখন যেমন ললিত গুন্ডামি শুরু করেছিল, এখনো ঠিক তেমনই করছে। কিন্তু এবার কোনো বিয়ে হবে না বৌদি। বাবা, ওনাকে বলো এক্ষুনি এ বাড়ি ছেড়ে চলে যেতে। আমি ওনার বিয়ের প্রস্তাবে রাজি নই। আমি পরিবর্তে মরে যাব, কিন্তু ওনাকে বিয়ে করে আমার জীবনটা নষ্ট করব না। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুপমার প্রেম, সোম থেকে শনি সন্ধে 7:30টায় আকাশ আটে।